কালকে আমি বলেছিলাম যে আমার বর বাড়ি আসেনি কালকে, যে কারণে আমার মনটা ভীষণ খারাপ ছিল, কিন্তু আজকেও অলরেডি চলে এসছে আর এখনও ডিউটিতে আছে, রাতের বেলা আসবে। আমিও ডিউটি থেকে চলে এসেছি আর এখন ভাবছি তাড়াতাড়ি করে না রান্না বান্না সারি, তারপরে রান্না টান্না করা থাকলে তাহলে কোনো একটা টেনশনটা একটু মানে কম হয়ে যায়। তো রান্নাটা করে নেই আর তারপরে তো অনেক কাজ আছে, তো ভাবছি সবজিগুলো সব কেটে রেডি করে নেই, তাহলে রান্নাটা ঝটপট হয়ে যাবে। তো তোমরা প্লিজ ভিডিওটা পুরো দেখতে থাকো। দেখো বন্ধুরা, অলরেডি কিন্তু আমি রান্না বান্না বসিয়ে দিয়েছি। এখানে কিন্তু শাক চচ্চড়ি হচ্ছে আর এখানে মাছের ঝোল করব ঝিঙে দিয়ে আলু দিয়ে, সব কিছু রেডি করেছি। আর ওই কোনায় দেখো একটু বড়ি ভেজে রেখেছি, এটা হচ্ছে মাছের ঝোলে দেব। ভাতও হয়ে যাচ্ছে, তারপরে মাছের ঝোলটা করব। আর এই দেখো বেসিনে বাসনপত্র সব রয়ে গেছে, এগুলো সব ধুতে হবে। তো যাই হোক, কাজগুলো আস্তে আস্তে সারি, তারপরে তোমাদের সাথে দেখা করছি। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু রান্না বান্না কমপ্লিট আর আমি পুরো ফ্রেশ হয়ে গেছি। সন্ধ্যার পুজো পাঠ সবই তো হয়ে গেছে, আর রান্না কী কী করেছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এখন আমার বর আসেনি, দেখি ও আর কতক্ষণের মধ্যে আসে। তো চলো তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি যে কী কী রান্না করলাম আজকে আমি ওর জন্য। তো দেখো এখানটায় আমি দুটো ঝুড়ি দিয়ে আটকানো হয়ে গেছে। এই দেখো, এটা হচ্ছে বড়ি দিয়ে শাকের ঘন্ট, আগের কিছু বড়ি ছিল মাসি পাঠিয়েছিল সেখানে। আর এটা হচ্ছে ঝিঙে দিয়ে আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল করেছি, ঝোলটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর এটাই হচ্ছে আজকে আমাদের রাতের রান্না, তার সাথে এখানে ভাত তো আছেই। তো এটাই হচ্ছে আমাদের রাতের খাওয়া দাওয়া। একটু বাইরের ওয়েদারটা দেখাচ্ছি, দেখো বাইরে কি অন্ধকার, এখানে কত সুন্দর আলো লাগলো। আচ্ছা যাই হোক, ওয়েট করছি, জানি না কখন আসবে, আর ভাল লাগছে না। 2 দিন হয়ে গেল দেখি না মানুষটাকে, ভিডিও কলে দেখেছি বাট একটা হয় না কাছাকাছি। আসল কথা কি, আমাদের যতদিন মানে আমরা সত্যি কথা বলতে আমরা একে অপরকে ছাড়া কখনো থাকিই নি, এটাই হচ্ছে ব্যাপার। এই হয়তো প্রথমবার হলো যে ও আমাকে ছেড়ে 2 দিন বাড়ি থেকে থাকলো, না হলে ও প্রত্যেকবারই যায়, সকালে গিয়ে সন্ধ্যাবেলা চলে আসে, আমাকে কখনো একা থাকতে দেয় না। কিন্তু এবার একটু বাধ্যতামূলকই ওকে থাকতে হয়েছে। তো দেখি তাড়াতাড়ি চলে আসুক ব্যাস, ফাইনালি 2 দিন পর। দেখো শাশুড়ি মা পাঠিয়ে দিয়েছে, এখানে হচ্ছে বড়ি, এখানে হচ্ছে আলু, আর এটার মধ্যে চাল আছে। চালটা এখন খোলা হয়নি, আজ আর খুলবো না, রাত হয়ে গেছে, কালকে খুলবো।